প্রথমে আগে কড়াইটাকে ভালো করে গরম করে নাও, তার মধ্যে দিয়ে দাও পরিমাণ মতো তেল। আর এদিকে আমি একটা বড় গোটা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছিলাম। এবার হাতের সাহায্যে পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ছাড়িয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজেছিলাম। আর এদিকে নিয়েছি কিছুটা রসুন আর কিছুটা পরিমাণে পোস্ত, তারপরে আমি বেটে নিয়েছিলাম ওগুলো। আর এদিকে কিন্তু আমি অনেকটা কড়া করে যেহেতু ভেজেছিলাম পেঁয়াজটা, আর কিছুটা পেঁয়াজ ভাজা আমি সাইডে তুলেও রেখেছিলাম। আর এদিকে কেটে রেখেছিলাম আমি আলু। এবার আলুগুলোই পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু নুন। এবার ওয়েট করব যতক্ষণ না আলুগুলো একটু লাল লাল করে ভাজা হচ্ছে। এবার একটু লাল লাল করে ভাজা হলেই এইদিকে বাটা যে পোস্তটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব আমি, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। প্রথমে কিন্তু আমি অল্প পরিমাণেই জল দিয়েছিলাম, তারপরে এদিকে কেটে রেখেছিলাম আমি লঙ্কাগুলো, মানে মাঝখান থেকে ভেঙে দিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর তারপরে দেখলাম যে একটু জল লাগবে, তাই আমি আরেকটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হতে হতো তাই জন্য। এবারে আমি ঢাকা তুলে দেখলাম প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে দেখলাম আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে এদিকে যে তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটা, এবার এই পেঁয়াজ ভাজাটাই অল্প অল্প করে আমি পুরো আলুটার ওপরে একেবারে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে তৈরি হয়ে গেছিলো রসুন পোস্ত, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল।